সোমবার সুপ্রিম কোর্টে ডিএ মামলার পূর্ণাঙ্গ শুনানির সম্ভাবনা প্রবল। আর বদলাবে না দিন। নমস্কার বন্ধুরা, একাডেমি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, সুপ্রিম কোর্টে ডিএ মামলার যে পূর্ণাঙ্গ শুনানি সেটা তাড়াতাড়ি হবে এবং তার কারণ কি এবং কবে শুনানির দিন ধার্য হয়েছে সেসব বিষয়ে আমরা বিস্তারিতভাবে ভিডিওতে আলোচনা করব। তার আগে বলে রাখি, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যান। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সুপ্রিম কোর্টে মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ মামলার শুনানির দিন ধার্য হলো। আগামী সোমবার 1 সেপ্টেম্বর 2025 এই মামলার শুনানি হতে চলেছে, যা রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর জন্য এক নতুন আশার আলো নিয়ে এসেছে। অতীতে বারবার বিভিন্ন কারণে শুনানি পিছিয়ে গেলেও এবার পরিস্থিতি ভিন্ন এবং শুনানি হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। এই মামলার দিকে তাকিয়ে রয়েছেন রাজ্যের সমস্ত কর্মচারী, শিক্ষক এবং পেনশনভোগীরা। তাদের আশা সর্বোচ্চ আদালতের হস্তক্ষেপে তাদের দীর্ঘদিনের বকেয়া ডিএ দাবি পূরণ হবে এবং তারা আর্থিকভাবে উপকৃত হবেন। এই শুনানি কেবল কর্মচারীদের আর্থিক দিকের সঙ্গেই জড়িত নয়, বরং এটি তাদের মনোবল এবং সরকারের প্রতি আস্থাকেও প্রভাবিত করবে। তাই 1 সেপ্টেম্বর তারিখটি তাদের কাছে এক নির্ণায়ক দিন হয়ে উঠেছে। কেন এবার শুনানি হওয়ার সম্ভাবনা প্রবল? এবারের শুনানির পরিস্থিতি অতীতের থেকে অনেকটাই আলাদা। বেশ কিছু কারণ এবার শুনানি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনাকে জোরালো করেছে, যা সরকারি কর্মচারীদের মনে নতুন করে আশা জাগিয়েছে। অতীতে রাজ্য সরকারের আইনজীবীরা, বিশেষ করে কপিল সিব্বালের মতো ব্যক্তিত্বরা বিভিন্ন কারণ দেখিয়ে শুনানির তারিখ পিছিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু এবার সেই ধরনের কৌশল সফল হওয়ার সম্ভাবনা কম বলে মনে করা হচ্ছে। এর পিছনে থাকা প্রধান কারণগুলি হল: বিচারপতিদের বেঞ্চ। মামলাটি মাননীয় বিচারপতি সঞ্জয় কুমার এবং মাননীয় বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে উঠবে। প্রধান বিচারপতি এবং 5 বিচারপতির একটি বেঞ্চও উপস্থিত থাকবে বলে জানা গেছে, যা মামলার গুরুত্বকে আরও বাড়িয়ে তুলেছে। অন্যান্য মামলার অনুপস্থিতি। অতীতে দেখা গেছে সাংবিধানিক বেঞ্চের অন্যান্য গুরুত্বপূর্ণ মামলার কারণে ডিএ মামলার শুনানি পিছিয়ে গেছে, কিন্তু আগামী 1 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে এমন কোনো সাংবিধানিক বেঞ্চের মামলা তালিকাভুক্ত নেই, যা প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতিদের ব্যস্ত রাখতে পারে। এসআইআর মামলার ভিন্ন তারিখ। রাজ্য সরকারের আইনজীবীদের ব্যস্ত রাখার মতো আরও একটি বড় মামলা হলো এসআইআর মামলা, কিন্তু সেই মামলার শুনানি 1 সেপ্টেম্বর নয়, বরং 8 সেপ্টেম্বর 2025 ধার্য করা হয়েছে। ফলে রাজ্য সরকারের আইনজীবীদের পক্ষে ডিএ মামলার শুনানি এড়িয়ে যাওয়া কঠিন হবে। কর্মচারীদের আশা এবং রায়দানের সম্ভাবনা। এই সমস্ত ইতিবাচক দিকের ফলে মনে করা হচ্ছে যে 1 সেপ্টেম্বর ডিএ মামলার শুনানি অনুষ্ঠিত হওয়ার পথে আর কোনো বাধা থাকবে না। রাজ্য সরকারের আইনজীবীরা উপস্থিত থাকবেন এবং উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত একটি সিদ্ধান্তে পৌঁছাতে পারে, যদিও আইন প্রক্রিয়ার রায়দানের সঙ্গে সঙ্গে হবে নাকি রায়দান স্থগিত রাখা হবে তা সম্পূর্ণভাবে আদালতের উপর নির্ভরশীল। তবু শুনানিটা যে অনুষ্ঠিত হবে তা প্রায় নিশ্চিত। লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এখন তাকিয়ে আছেন সেই দিনের দিকে। তাদের আশা সুপ্রিম কোর্ট তাদের পক্ষে রায় দেবে এবং দীর্ঘদিনের এই আইনি লড়াইয়ের অবসান ঘটবে। আগামী দিনে এই মামলার সমস্ত আপডেট আমরা আপনাদের কাছে পৌঁছে দেব আমার ভিডিওর মাধ্যমে। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।